সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আলতাফ ঘাটের নাম হয়তো অনেকেরই অজানা ছিল কিছুদিন আগে, কিন্তু গত কয়েকদিনে এই ঘাঁটিটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সামরিক স্থাপনা। ইরাক, জর্ডান এবং সিরিয়া এই তিন দেশের সীমান্তে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি থেকে হঠাৎ করেই সব সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্তটি কেবল একটি সাধারণ সামরিক পদক্ষেপ নয়, বরং এটি পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণে এনেছে এক নাটকীয় পরিবর্তন। এই ঘাঁটিটি 2014-15 সালে কথিত আইএস দমনের নামে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে দখল করে নিয়েছিল। সেই একই ঘাঁটিটি আজ তারা নীরবে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর পেছনে রয়েছে এক জটিল সামরিক হিসাব নিকাশ এবং ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির ভয়। কৌশলগত এবং সামরিক উভয় দিক থেকেই এই ঘাঁটিটি ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিয়ন্ত্রণ করত সিরিয়ার রিফ দিমাশক গভর্নমেন্টের অধীনস্থ বিখ্যাত M2 হাইওয়ে, যা বাগদাদ থেকে সরাসরি দামাস্কাস পর্যন্ত বিস্তৃত একমাত্র প্রধান সড়ক সংযোগ। এই হাইওয়ে নিয়ন্ত্রণের অর্থ ছিল ইরান থেকে সিরিয়া এবং লেবাননে অস্ত্র সরবরাহের পথ বন্ধ রাখা, হিজবুল্লাহকে দুর্বল করে রাখা, সাপ্লাই চেইন ব্যাহত করা এবং ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিকে ইরানি হামলা থেকে সুরক্ষিত রাখা। এসবই ছিল এই ঘাঁটির মূল উদ্দেশ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের জীবন রক্ষার স্বার্থে এই কৌশলগত অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঘাঁটিটিতে মোতায়েন ছিল ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি বেলুন, যা 24 ঘন্টা নজরদারি করত ইরান এবং তার আশপাশের এলাকা। বিশালাকৃতির এই আকাশী নজরদারি যন্ত্র ব্যবহার করে ইসরায়েল দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে মজুদ ছিল যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক বাহিনী এবং আর্টিলারি। উদ্দেশ্য ছিল একটাই, M2 হাইওয়ে ব্যবহার করে ইরান যাতে কোনোভাবেই সিরিয়া এবং লেবাননে অস্ত্র পাঠাতে না পারে এবং ইরান সমর্থিত বিচ্ছিন্নতাবাদী প্রক্সিরা যাতে গোলান মালভূমির কাছে পৌঁছতে না পারে। শুধু তাই নয়, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো জ্বালানি পুনর্ভরণ এবং তাদের সহায়তা প্রদানের জন্য এই ঘাঁটি পালন করত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ইরানে কোনো সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে এই ঘাঁটির অবদান ছিল অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত প্রক্সিরা এই ঘাঁটিতে একের পর এক হামলা চালাতে শুরু করে। প্রতিটি আক্রমণ ছিল পূর্ববর্তীটির চেয়ে আরও তীব্র এবং সংঘটিত। যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলবিদরা বিশ্লেষণ করে দেখলেন যে ইরানের সরাসরি হামলা করা হলে এই ঘাঁটিতে অবস্থানরত আমেরিকান সৈন্যদের রক্ষা করা প্রায় অসম্ভব হবে। এই ভয়াবহ উপলব্ধি যুক্তরাষ্ট্রকে নিতে বাধ্য করেছে এই তড়িৎ সিদ্ধান্ত। জরুরি ভিত্তিতে সব সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় ঘাঁটি থেকে। গতকালই এই তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট মনিটর সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে, কারণ এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের উপর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে বারবার অনুরোধ করেছিল এই ঘাঁটি যেন কোনোভাবেই পরিত্যক্ত না করা হয়। তাদের যুক্তি ছিল পরিষ্কার, ঘাঁটি খালি হওয়া মানেই ইরানের প্রক্সিদের হাতে এটি চলে যাওয়া, আর তাহলে এই হাইওয়ে দিয়ে সহজে শক্তিশালী মিসাইল এবং অস্ত্র নিয়ে গোলান মালভূমির কাছে পৌঁছে যাবে ইরানের সমর্থিত শক্তিগুলো। ইসরায়েলের এই মরিয়া আবেদন সত্ত্বেও যুক্তরাষ্ট্র নিজেদের সৈন্যদের জীবন রক্ষার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছে এবং প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের অনুরোধ। আনাদোলু নিউজ এজেন্সি সেন্টকমের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে যে ঘাঁটিটি সম্পূর্ণভাবে খালি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই শূন্যস্থান পূরণ করবে কে? উত্তরটা আসতে বেশি সময় লাগেনি। ইরানের মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং সিরিয়ার অভ্যন্তরে থাকা ইরান সমর্থিত প্রক্সিরা ইতিমধ্যে এই ঘাঁটি দখল করে নিয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, তারা এই ঘাঁটিকে ইসরায়েলের বিরুদ্ধে পদাতিক হামলার জন্য একটি ফরওয়ার্ড বেস হিসেবে প্রস্তুত করছে। যুক্তরাষ্ট্রের জন্য আরও বিব্রতকর ব্যাপার হলো, তারা চলে যাওয়ার আগে ঘাটের অবকাঠামো ধ্বংস করে যেতে পারেনি। এত বিশাল একটি ঘাটের সব স্থাপনা ধ্বংস করতে প্রচুর সময় লাগত, বিস্ফোরণ ঘটাতে হতো যা তাদের হাতে ছিল না। ফলে ইরান সমর্থিত শক্তিগুলো পেয়ে গেছে একটি প্রায় সম্পূর্ণ প্রস্তুত সামরিক ঘাঁটি। ইরান তাদের IRGCর মাধ্যমে বিপুল পরিমাণ ড্রোন এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম সরবরাহ করেছে এই প্রক্সিদের হাতে। এখন তারা ঘাঁটি দখল করে সেখানে মোতায়েন করেছে তাদের সামরিক ইউনিট। আরও ভয়ঙ্কর তথ্য এসেছে ইসরায়েলি সূত্র থেকে। গোলান মালভূমির যে বাফার জোন সিরিয়া থেকে নতুন করে দখলের পর ইসরায়েল ঘোষণা করেছিল, সেখানেও প্রবেশ করে গেছে ইরান সমর্থিত মিলিশিয়ারা, আর তারা সাথে নিয়ে গেছে ভারী অস্ত্র। ইসরায়েল এটিকে একটি বিপজ্জনক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে।
কারণ সিরিয়ার ভেতরে তাদের যে আগ্রাসী অভিযান চালানো হয়েছিল তারপরও তারা কল্পনাও করেনি যে যুক্তরাষ্ট্র এভাবে কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সরে যাবে। গোলান মালভূমি ইসরায়েলের জন্য একটি রক্ষা কবচ স্বরূপ। এই উঁচু মালভূমিতে রয়েছে তাদের অসংখ্য সামরিক ঘাঁটি এবং রাডার সিস্টেম। এই উচ্চভূমিতে অবস্থান করে ইসরায়েল নিশ্চিত করে তাদের জাতীয় নিরাপত্তা। সামরিক বিশেষজ্ঞদের মতে পদাতিক হামলায় ইসরায়েলকে পরাস্ত করতে হলে প্রথমেই দখল করতে হবে এই গোলান মালভূমি। আর এখন মনে হচ্ছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আলতফ ঘাঁটি ইরান সমর্থিত প্রক্সিদের হাতে যাওয়ার ফলে পুরো অঞ্চলের সামরিক সমীকরণ বদলে গেছে। M2 হাইওয়ে, যা ইরাকের মধ্য দিয়ে সরাসরি দামাস্কাস হয়ে লেবাননের সীমান্ত পর্যন্ত বিস্তৃত, এখন সম্পূর্ণ ইরানের পরোক্ষ নিয়ন্ত্রণে চলে এসেছে। এর অর্থ হলো হিজবুল্লাহকে শক্তিশালী করতে, গোলান মালভূমিতে অস্ত্র সরবরাহ করতে এবং সিরিয়ার ভেতরে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে এখন আর ইরানের সামনে কোনো বাধা নেই। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো ইরান যদি তার প্রক্সিদের মাধ্যমে এই অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপন করে, তাহলে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানে হামলা চালার আগে ইরান পেয়ে যাবে সেই তথ্য। এছাড়া এই ঘাঁটি থেকে ইরানের শর্ট রেঞ্জ মিসাইল, যার পাল্লা 400 থেকে 500 কিলোমিটার, সেগুলো দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আক্রমণ করা সম্ভব। এমনকি জর্ডানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও এখন আক্রমণের টার্গেটের মধ্যে চলে এসেছে। প্রক্সিদের নাম ব্যবহার করে যদি IRGC তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল এই ঘাঁটি থেকে নিক্ষেপ করে, তাহলে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইসরায়েলকে কোণঠাসা করার জন্য এটি হবে ইরানের এক বিশাল কৌশলগত সুবিধা। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা করেছিল তা উল্টো তাদের নিজেদেরই ফাঁদে ফেলে দিয়েছে। ইরানের সামরিক উত্থান এবং তাদের কৌশলের কাছে তারা প্রমাণিত হয়েছে অনেকটাই অসহায়। এমন পরিস্থিতিতে নতুন করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের ব্যাপক সহযোগিতা। চীন এখন কোনো রকম গোপনীয়তা ছাড়াই ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। ইরানের উপকূলে চীনের যুদ্ধজাহাজ মোতায়েন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে তারা। এই পরিস্থিতিতে চীনের মনোযোগ অন্যদিকে সরানো দরকার, এমনটাই ভাবছে যুক্তরাষ্ট্র। আর সেই পরিকল্পনারই অংশ হিসেবে জাপানকে উস্কে দিয়ে চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চলছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। জাপান দ্রুততার সাথে চীনের কয়েকটি বড় মাছ ধরার জাহাজ আটক করে জাপানে নিয়ে গেছে। চীনের অভিযোগ, তাদের নিজস্ব সীমানা থেকে এই জাহাজগুলো আটক করা হয়েছে, কিন্তু জাপানের বক্তব্য ভিন্ন। তারা দাবি করছে বিতর্কিত দ্বীপপুঞ্জের আশপাশে এই জাহাজগুলো মাছ ধরছিল, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখানে উল্লেখযোগ্য যে তাইওয়ান উপকূলের একেবারে কাছে জাপানের যে দ্বীপমালা রয়েছে, সেখানে তারা মোতায়েন করেছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমস এবং অত্যাধুনিক মিসাইলও স্থাপন করেছে তারা। এসব পদক্ষেপ তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তাহলে নিজেদের নিরাপত্তার স্বার্থে চীনের বিরুদ্ধে লড়াই করবে জাপান। যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে চীনকে জাপান অথবা তাইওয়ান ইস্যুতে ব্যস্ত রাখতে, যাতে মধ্যপ্রাচ্যে ইরানকে সহায়তা করার বিষয়ে তাদের মনোযোগ কমে যায়। কিন্তু বাস্তবতা হলো চীন একটি সুপার পাওয়ার এবং একসাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা রাখে তারা। বিশেষ করে জাপান এবং তাইওয়ান উভয়ই তাদের নিজস্ব অঞ্চলের একেবারে কাছে, যেখানে তাদের সামরিক শক্তি এবং লজিস্টিক সুবিধা অপ্রতিরোধ্য। সুতরাং চীনকে ব্যস্ত রাখার এই কৌশল কতটা কার্যকর হবে তা এখনই বলা মুশকিল। আর এই কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে চীনা সহযোগিতা থেকে বিচ্ছিন্ন করতে পারবে কিনা সেটাও এখন সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবা খেলার একটি পক্ষই তাদের সেরা চাল চালার চেষ্টা করছে, কিন্তু আলতফ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং তা ইরান সমর্থিত শক্তির হাতে চলে যাওয়া নিঃসন্দেহে এই খেলার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা পুরো বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।